যে আন্দোলন কর্মসূচি অত্যন্ত ব্যাপকতার সঙ্গে ব্যাপক সংখ্যক ছাত্র যুবরা আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এই মিছিলে তারা স্লোগান তুলেছেন। স্লোগান কি ছিল? কাজ চাই, শিক্ষা চাই। যে সন্ত্রাস বিজেপি নামিয়ে এনেছে, চোর ডাকাতি নেশাকার যেভাবে বাড়ছে, তাকে রোধ করতে হবে, এই দাবিতেই আমাদের মিছিল ছিল। কিন্তু সেখানেও যে আজকে যেটা করেছেন এটা ঠিক করেননি এবং আমরা আশা করব ভবিষ্যতে আরক্ষা দপ্তর এই প্রশ্নে অত্যন্ত সচেতন থাকবেন এবং মানুষ যারা মিছিলে এসেছেন, হেঁটেছেন, তারা কিন্তু এই রাজ্যের মানুষের দাবি দেওয়া নিয়ে মিছিল করেছেন। আমরা দেখছি এই পুলিশই তো, আমরা দেখছিলাম একের পর এক খুন হচ্ছেন, সন্ত্রাস হচ্ছেন, রাজনৈতিক গুন্ডামি হচ্ছেন, পুলিশ থানার সামনেই সিপিএম এর নেতাকে পেটাচ্ছেন, কোনো ক্ষেত্রে গ্রেপ্তার নেই। রাজ্যের প্রধান বিরোধী দলনেতা 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রকাশ্য দিবালোকে শান্তিবাজারে বিজেপির নেতৃত্বে স্লোগান তুলে বিরোধী দলনেতা, উপনেতা, একাধিক বিধায়ক, প্রাক্তন সাংসদ, তাদের উপর আক্রমণ হয়েছে, গ্রেপ্তার নেই। আমরা দেখেছি প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরীর উপর সরাসরি আক্রমণ হয়েছে ক্যামেরার সামনে, গ্রেপ্তার নেই। মানে এরকম ভয়াবহতা যখন রাজ্যে প্রতিদিন চলছে, কোনো গ্রেপ্তার নেই। পুলিশ কাউকে ডেকে থানাতে আনছেন না জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু মিছিল করছেন। সভা চলাকালীন সময়ে এরকম লাঠিচার্জ করার যেভাবে করেছেন, এটা ঠিক করেননি বলে তার নিন্দা এবং ধিক্কার আমরা জানাচ্ছি। আমাদের এই ডেপুটেশনের জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছিলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী অফিস থেকে আমাদের ফোন করে জানিয়েছেন যে তিনি সময় দিতে পারবেন না, তিনি সময় দেবেন পুজোর পরে। যে পরিস্থিতি চলছে, পরিস্থিতি দিনের পর দিন, যেমন কাজের দরজা দিনের পর দিন বন্ধ হচ্ছে, শিক্ষা আরো বেশি সংকুচিত হচ্ছেন, শিক্ষার উপর নানা ধরনের আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে আক্রান্ত হচ্ছেন। তিনি পুজোর পরে সময় দেবেন আমাদের বলেছেন ওনার অফিস থেকে। যাই হোক, আমরা এই সময়ের জন্য তো অপেক্ষা করতে পারি না, কারণ প্রতিদিন মানুষ জীবন যন্ত্রণায় ভুগছেন। এবং আমরা ঠিক করেছি যে আমাদের যে দাবি সনদ, এই দাবি সনদ আমরা আগামীকাল ওনার অফিসে পাঠিয়ে দেবো। আমাদের সংগঠনের কর্মীদের দ্বারা এই দাবি সনদ আমরা মুখ্যমন্ত্রীর অফিসে আমরা পাঠাবো। এবং আমরা এটাও জানি যে এই যে সরকারটা চলছেন, এই সরকার মানুষের সমস্যা নিয়ে ভাবার সময় সুযোগ তাদের সামনে নেই। তারপরেও যেহেতু সাংবিধানিক নিয়মে আমরা অবগত করতে চাই যে রাজ্যের সরকারে যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি জানেন কিনা জানি না, এই হচ্ছে রাজ্যের মানুষের সবচেয়ে বড় সমস্যাগুলো মানুষের সামনে তুলে ধরার জন্যই এই দাবি সনদটা আমরা ওনার কাছে পাঠিয়ে দেবো। এবং এই কথাগুলো বলার জন্য আমরা এই সাংবাদিক সম্মেলনটা আমরা আহ্বান করেছি।